কেন বাবা? যখন আমি তোমাকে বলি যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, এর ইংরেজি কি? তোমরা বলো নাইস টু মিট ইউ। তো ওখানে কেন উইথ ব্যবহার করো না, আর এখানেই কেন ভুল করে উইথ ব্যবহার করো? হ্যালো স্টুডেন্টস, উইনসাম ইংলিশ একাডেমি থেকে মুনতাসির হাসিব বলছি। আজকের ভিডিওতে আমরা প্রেপোজিশন একটি কমন মিস্টেক পড়াবো। বোর্ডে আমাদের দুটি বাক্য লেখা আছে, বলতে হবে এখানে কোন প্রেপোজিশন বসবে। বাক্যগুলো আমি রিডিং করে নিচ্ছি। হি হ্যাজ এন্টার্ড ড্যাশ দ্য রুম। এই বাক্যটিতে আমরা অনেক সময় ভুল করে ইনটু লিখে থাকি, যেমন হি হ্যাজ এন্টার্ড ইনটু দ্য রুম। মনে রাখতে হবে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসবে না, অর্থাৎ আনসার হবে নো প্রিপোজিশন। পরবর্তী বাক্যটি হচ্ছে ইউ শুড হ্যাভ মেট ড্যাশ মি। আমরা এখানেও ভুল করে উইথ লিখে থাকি, যেমন ইউ শুড হ্যাভ মেট উইথ মি। কেন বাবা? যখন আমি তোমাকে বলি যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, এর ইংরেজি কি? তোমরা বলো নাইস টু মিট ইউ। তো ওখানে কেন উইথ ব্যবহার করো না, আর এখানেই কেন ভুল করে উইথ ব্যবহার করো? অর্থাৎ এখানেও কোনো প্রিপোজিশন বসবে না, বলতে হবে ইউ শুড হ্যাভ মেট মি, অর্থাৎ নো প্রিপোজিশন। এই দুটি শব্দ ছাড়াও এরকম আরো অনেকগুলো শব্দ আছে যাদের পরে কোনো প্রিপোজিশন বসবে না। এই শব্দগুলো হচ্ছে এইগুলো। এই ভিডিওটি 2 থেকে 3 বার দেখলে আমার মনে হয় এই শব্দগুলো মনে থাকবে এবং প্রিপোজিশন বসানো নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। পরবর্তীতে কনফিউজিং এরকম আরো কিছু টপিক নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।